তিন দিনের জেলা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলো পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে। 5ই জানুয়ারি পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে শুরু হয়েছিল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে। এই মেলায় পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের 36টি স্কুলের ছাত্রছাত্রীদের 99টি মডেল প্রদর্শিত হয়। খুদে বিজ্ঞানীদের প্রতিভা উঠে আসে এই মেলায়। শেষে ছাত্রছাত্রীদের বিশেষভাবে সম্মান জানানো হয় উৎসাহিত করার জন্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুব্রত রাহা, জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা। ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র দেশের প্রথম জেলা বিজ্ঞান কেন্দ্র। পুরুলিয়া জেলায় বিজ্ঞান চর্চা দীর্ঘদিনের। এই মেলার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চর্চা আরও বাড়বে বলে আশাবাদী সকলেই। হ্যালো, একটু সবাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। আমরা শুরু করছি। এটা অনেক পুরনো 5 দশকের ধরে প্রতিযোগিতা। এই বছর মোটামুটি 99টি ছাত্রছাত্রী মডেল অংশগ্রহণ করেছে, 136-এর মতো ছাত্রছাত্রী রয়েছে এবং আমরা খুব প্রত্যয়ী যে আমাদের ছাত্রছাত্রীরা ধারাবাহিকতা বজায় রাখবে, রাজ্য স্তরে প্রতিযোগিতার পুরস্কার নিয়ে আসবে। কারণ বিগত বছরগুলোতে এই ধারাবাহিকতা রয়েছে, আমরা আশা করব আমাদের এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। মোটামুটি কতগুলো স্কুল অংশগ্রহণ করেছিল? এখানে 36টা স্কুল অংশগ্রহণ করেছে চিলড্রেন্স কর্নার নিয়ে। পুরুলিয়াতেই একমাত্র ক্ষুদেদের জন্য চিলড্রেন্স কর্নারের আয়োজন করা হয়ে থাকে। পুরুলিয়াতে বিজ্ঞান চর্চায় এতে কতটা অগ্রগতি আসবে ছাত্রছাত্রীদের? আমরা প্রত্যেকেই নিশ্চয়ই ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে, হাতে কলমে কাজ করছে, এরা নিশ্চয়ই বিজ্ঞান চর্চা অগ্রগতি আসবে। আমাকে তুমি যে এই অ্যাপটা বানিয়েছো এটা কিভাবে কাজ করবে? তো আমি অ্যাপটা দেখাচ্ছি। এর নাম হচ্ছে CI সেফ গার্জেন অ্যাপ। তো এটা আপনারা যখন এই ডিভাইসটার সাথে কানেক্টেড হবে, আমাদের এই ডিভাইসটার সাথে কানেক্টেড হবে, তো আমাদের এর লোকাল অ্যাড্রেস পাঠাতে থাকবে। তো কোথায় আছে সে আমাকে দিতে থাকবে আই অ্যাম হেয়ার করে। আর আমার এখানে অ্যাপের ফাংশন একটা আছে লাইভ ম্যাপ। যখন সে রিকোয়েস্ট পাঠাবে যে আমাকে হেল্প করো, তো তখন এর লাইভ যখন কানেক্টেড থাকবে তখন আমাকে দেখাবে এই অ্যাড্রেসটা কোথায় আছে। সেই ম্যাপের মাধ্যমে আমাদের দেখিয়ে দেবে। যেহেতু আমার অফলাইন আছে, ডিভাইসটা অফলাইন আছে, সেহেতু আমি এখন দেখাতে পারছি না কোথায় আছে। এটার ফলে কি সুবিধা হতে পারে? তো আমরা যেটা দেখতে পাই যে কয়েক বছর আগে আরজি কর, অভয়া, নির্ভয়া, যে 2012 সালে যে সেক্স স্ক্যান্ডেল যেটা হয়েছিল, এত যে নারীর সুরক্ষার জন্য আমাদের যে কাজটা করা দরকার সে এতদিন ধরে হয়ে আসেনি। তো আমার মাথা থেকে এইটাই বের করলাম যে কীভাবে আমরা এটাকে কাজে লাগাবো আর কীভাবে আমরা নারীদের সেভ করবো। এটা আমাদের খবরটা পাঠাবে, জাস্ট আমাদের খবর পাঠাবে, দিয়ে বলবে যে কোথায় আছে নারীটা, লাইভ লোকেশন পাঠিয়ে বলবে যে এ বিপদের মধ্যে আছে, একে হেল্প করা উচিত। এই অ্যাপটাকে কিভাবে পাওয়া যাবে? এই অ্যাপটার যদি আমি ডোমেন কিনি, তো আমি এটাকে বাজারে যদি এই যে বিজ্ঞান মেলা আয়োজন করে থাকে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। বিজ্ঞান, আজকের যুগে বিজ্ঞান এবং প্রযুক্তি, ছেলেমেয়েরা যত বেশি নিজেদের জীবনে চর্চা করে এবং প্রয়োগ করার চেষ্টা করে, তত তাদের মন থেকে নানা কুসংস্কার দূর হয়ে যায়। বিজ্ঞান বিচার করতে শেখায়, বিজ্ঞান প্রশ্ন করতে শেখায় এবং প্রশ্নের সদুত্তর